কোরবানি কাদের উপরে ওয়াজিব, কারা কোরবানি দিবে, কারা কোরবানি আদায় করবে, এই আমলটা কারা করবে? কোরবানির নিসাব আর যাকাতের নিসাব হুবাহুব একই রকম, একই সমান মালের পরিমাণ। কিন্তু যাকাতের ক্ষেত্রে হলো, যেহেতু ওই মালটা পুরনো বছর তার হাতে গুচ্ছিত থাকা শর্ত, যাদের উপরে নতুন যাকাত ওয়াজিব। আর কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, এই জিলহজ মাসের 3 দিন 10, 11, 12 3 দিনের যে কোনো একদিন যদি তার কাছে যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি 10 তারিখে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, তাহলে 10 তারিখেই তার উপরে কোরবানি ওয়াজিব। 10 তারিখে মালের মালিক হয়নি, 11 তারিখে হয়েছে, তাহলে 11 তারিখেই তার উপরে কোরবানি ওয়াজিব। যদি 11 তারিখেও যদি সে মালের মালিক না হতে পারে, 12 তারিখ হয়েছে, তাহলেও 12 তারিখেই তার উপরে কোরবানি ওয়াজিব। এই কোরবানির ওয়াজিব আমরা 3 দিনের যে কোনো একদিন তার কাছে মাল আসলেই কোরবানি আদায় করতে হবে। সেই জন্য আসল যাকাতের যেরকম ভাবে নিসাব কি, যে 152 বড়ি রূপো, মূলত মাসআলা হলো রূপোর উপরে। সেই দৃষ্টিকোণে বর্তমান যদি কোনো ব্যক্তির কাছে 1,30,000 থেকে 40,000 টাকা যার কাছেই থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি জিলহজ মাসের 10 তারিখে তার কাছে যদি 1,30,000 থেকে 40,000 টাকার মালের মালিক হয়ে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি 11 তারিখে সে যদি 1,30,000 থেকে 40,000 টাকার মালিক হয়ে থাকে, তাহলে 11 তারিখে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি 12 তারিখে এই 1,30,000 থেকে 40,000 টাকার মালের মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। সেই জন্য অবশ্যই আমাদের মধ্যে যাদের কোরবানি ওয়াজিব, ইনশাআল্লাহ আমরা কোরবানি আদায় করব। কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে ওই আমলের চেয়ে অন্য কোনো আমল আর দামি নয়। সেই জন্য আমরা অবশ্যই এই কোরবানি আদায় করব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমিন।